আমরা চলে এসেছি গুপ্তিপাড়ার আরও একটি ঐতিহাসিক জায়গার মধ্যে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে গুপ্তিপাড়ার সেই ঐতিহাসিক জিনিস। আমরা আমরা যে ঐতিহাসিক জিনিসগুলো ধীরে ধীরে ভুলে যাচ্ছি সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং অনুভব করাবো সেই ঐতিহাসিক জিনিসগুলো, সেই ইতিহাসের সম্পূর্ণ জিনিসগুলো। হ্যাঁ, এটা সেনবাড়ির একটি অঙ্গ। ঐতিহাসিক জুড়ে এখানে রয়েছে, ইতিহাস জুড়ে রয়েছে, অনেক রয়েছে বিগত 400 বছর পুরনো। তবে এর রং এখনো কিন্তু গাছ এবং কিছু মন্দির। তো চলুন ঘুরে নেওয়া যাক গুপ্তিপাড়ার এই সুন্দর ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড, কেমন আছেন সবাই? গ্যালবে ফাইটারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই গুপ্তিপাড়া অভয়ারণ্যে। আপনাদের সবাইকে স্বাগত জানাই গুপ্তিপাড়ার সেই ছোট্ট একটি শহরে। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি আরও একটি ধামাকাদার সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গ্যালবে ফাইটার এই ঈশ্বরের কাছে কামনা করে এবং আপনারা গ্যালবে ফাইটারের সাথে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের পছন্দ মতন অপূর্ব ব্লগ ভিডিও। তো চলুন আমরা আজ ভ্রমণ করব গুপ্তিপাড়ার একটি এলাকা এবং এর মাধ্যমে আমরা পৌঁছে যাব ভ্রমণ করতে করতে একটি সুন্দর জায়গায়। হ্যাঁ, আমরা চলে যাব সেনবাড়ির সেই মন্দির প্রাঙ্গণে, সেনবাড়ির সেই আশ্চর্য মন্দির প্রাঙ্গণে চলে যাব। সেই 400 বছর পুরনো মন্দির এবং 400 বছর পুরনো গাছ। আমরা প্রায় মন্দিরের নিকটবর্তী এলাকায় চলে এসেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের ভেতরে প্রবেশ করব। হ্যাঁ, এই ভিডিওটি আমরা খুব একটা বড় করলাম না, আমরা এই ভিডিওটি ছোট্ট করে তৈরি করেছি, কেননা খুব বড় ভিডিও করলে আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা আছে দেখতে অসুবিধা হয়, কেননা অবভিয়াসলি টাইম এখন সবার কাছেই কম। তো সেই জন্য আমরা টুকরো টুকরো ভিডিও নিয়ে চলে এসেছি। আরও নেক্সট ভিডিও পার্ট 2-এ আপনাদের ভ্রমণ করাবো গুপ্তিপাড়া টোটাল অভয়ারণ্যটি। তো এই পার্টে আমরা দেখাবো আপনাদের 400 বছর পুরনো গাছ এবং পুরনো মন্দির। আপনারা ভিডিওর মাধ্যমে যে গাছটি দেখছেন এটি 400 বছর পুরনো গাছ। হ্যাঁ, এর ঐতিহ্য কিন্তু এখনও বজায় রয়েছে। এখনও এখানে বিভিন্ন গ্রামের মানুষ বসেন, রোয়াকে বসে আড্ডা করেন এবং এই সৌন্দর্য ঐতিহ্যময় গাছটির সুন্দরতা বজায় রাখেন। তো আমরা আজ চলে এসেছি সেই মন্দির প্রাঙ্গণেই। এবার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব এবং মন্দিরের সুন্দর দৃশ্যটি দেখে নেব। না, আমরা যেটা ভয় পেয়েছিলাম সেটা আদৌ হয়নি, কেননা এখানে আমরা ভেবেছিলাম যে কোনো নোটিশ বোর্ড থাকবে, ঠিক আগের ভিডিওতে যেমন ছিল কোনো রুল অ্যান্ড রেগুলেশন, সেটা এখনও পর্যন্ত এখানে লাগু করা হয়নি। কারণ সেই রকম ধরনের হয়তো দামি জিনিস কিছু নেই যে কারণে রুলস রেগুলেশন লাগু করা হবে। তো আমরা সরাসরি ভেতরে প্রবেশ করেছি এবং মন্দিরটি খুবই নীরব রয়েছে। আমরা ধীরে ধীরে চারিদিকটা ঘুরে দেখব এবং সবার প্রথমে দেখব সেই রাজার শিকার করা তিমি মাছের কঙ্কাল। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সেই প্রাগৈতিহাসিক জায়গার মধ্যে। হ্যাঁ, আমরা আজ সেনবাড়ির সেই গুপ্ত মহলের মধ্যে চলে এসেছি এবং এই মহলের মধ্যে চারিদিকটা আপনাদের খুবই সুন্দরভাবে দেখাবো এবং দেখিয়ে দেব সেই তিমি মাছের কঙ্কাল। গুড মর্নিং। সেই বৃহত্তম তিমি মাছের কঙ্কাল, যেটি এখানকার রাজা, যে অতীতকালের যিনি মহারাজ ছিলেন তিনি শিকার করেছিলেন এবং এখনও পর্যন্ত সেটি স্বচ্ছভাবে এখানে রয়েছে। তো চলুন ভ্রমণ করা যাক এই মন্দির প্রাঙ্গণ।
হ্যাঁ, আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব সেই তিমি মাছের কঙ্কালের দিকে। আমরা এগিয়ে যাব সেই তিমি মাছের শিরদাঁড়ার দিকে। শুধুমাত্র তিমি মাছের যে কঙ্কালটি এখানে রয়েছে তা না, এখানে কিন্তু আরও নানা রকম কঙ্কাল ছিল। আপনারা ওই যে দেখছেন তিমি মাছের কঙ্কালটি, এটিও কিন্তু 400 বছর পুরনো। হ্যাঁ, 400 বছর আগেই এখানকার যিনি সেন পরিবারের রাজা ছিলেন, তিনি এই তিমি মাছটি শিকার করেছিলেন। তবে খুবই দুঃসাহসী রাজা ছিলেন, খুবই সাহস ছিল তার, এবং প্রজাদের ওপরও শান্তি বজায় রাখতেন, প্রজাদেরকেও খুবই ভালোবাসতেন। তো আমরা মন্দির প্রাঙ্গণ চত্বরটি আরও একবার সুন্দর করে ঘুরে নেব, তারপর চলে যাব ভিডিওর অন্তিম পর্বে, এবং চলে যাব নেক্সট ভিডিওতে, চলে যাব আরও একটি দুর্দান্ত ভিডিও গুপ্তিপাড়া অভয়ারণ্য ভিডিওর মধ্যে। এই মন্দিরটি দেখছেন, এটি বার্ষিক পুজো হয়। বছরের কোনো একটি তিথিতে এখানে পূজা করা হয়। আমাদের সব থেকে যে শ্রেষ্ঠ পূজা দুর্গা মায়ের পূজা, সেই দুর্গা মায়ের পূজা করা হয়। এক কথায় এটিকে দুর্গা দালাল বললেও কথাটা মানানসই হবে। সত্যি খুবই অপূর্ব মন্দিরটি, এবং দুর্গা দালালেরই বটে। তবে এত সুন্দর একটি জায়গা যে গুপ্তিপাড়ার বুকে রয়েছে, এটা অনেকেই জানে না। আজ আমরা সেই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব কিছু জানকারি। হ্যাঁ, গ্যালভে ফাইটার এর আগেও বলেছে, এখনও বলছে, এবং ভবিষ্যতেও বলতে থাকবে। পৃথিবীর নানা প্রান্তে যাবে গ্যালভে ফাইটার, এবং নানা অংশে যাবে গ্যালভে ফাইটার। সেখানে গিয়ে সুন্দর জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরবে এবং রেডি করবে নিত্য নতুন ব্লগ ভিডিও। তার পাশাপাশি থাকবে আরও ছোট্ট ছোট্ট ভিডিও, যেগুলি শর্ট ভিডিও হবে। সেই শর্ট ভিডিও গ্যালভে ফাইটার ক্রিয়েট করছে, এর আগে করতো না, কিন্তু ইদানিং শুরু করেছে। তো চলুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের গুপ্তিপাড়ার অভয়ারণ্যের দিকে। এই মন্দিরটির যে নিকটবর্তী এলাকায় আপনারা হয়তো দেখবেন যে এখানে একটি চত্বর রয়েছে, যেখানটায় পুজোর সময় পাঁঠা বলি হয়। মানে এখানে কোনো একটি তিথিতে কালী মায়ের পুজোও হয়, সেই সময় পাঁঠা বলির কাজ চলে এখানে। আমরা চেষ্টা করব সেই মুহূর্তে এখানে আসার এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন আরও একটি ব্লগ ভিডিও এই মন্দিরটি নিয়ে। তো আমরা অপেক্ষায় থাকব সেই দিনটার জন্য, যেদিন পুজো হবে এখানে। তারপর আমরা চলে আসব আমাদের সম্পূর্ণ গ্যাজেট সমূহ লাগেজ নিয়ে, এবং শ্যুট করব এই সম্পূর্ণ নতুন ভিডিওটি। মন্দিরটি কিন্তু শুধুমাত্র ইট দিয়েই তৈরি হয়নি, এর মধ্যে লাগু আছে ইস্পাত এবং রাজস্থানের মার্বেল। রাজস্থানের নানা প্রান্ত থেকে নিয়ে আসা মার্বেল দ্বারা তৈরি হয়েছে এই মন্দিরটি। হ্যাঁ, সেই রাজস্থানের দুর্দান্ত মার্বেল দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের প্রাগৈতিহাসিক ভিডিওটি? কেমন লাগলো আপনাদের সেই ইতিহাসের ছোট্ট একটি ভিডিওটি? হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আরও সুন্দর সুন্দর ধামাকাদার ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, গ্যালভে ফাইটার চলে যাবে আরও দুর্দান্ত ভিডিওর খোঁজে, নিয়ে আসবে আমাদের গুপ্তিপাড়ারই আরও নেক্সট ভিডিও, এবং অনেকগুলি ভাগে বিভক্ত করা হয়েছে বিভিন্ন ভিডিও। তো আপনাদের কাছে সেই ভিডিওগুলো অবশ্যই পৌঁছে দেবে, এবং গুপ্তিপাড়ার নানা রকম রহস্যময়ী ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। তো তার জন্য ভিডিওর সাথে জুড়ে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।